narration, অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড একটা হার্ড চ্যাপ্টার, বুঝলে সহজ। আমরা ন্যারেশনের দ্বিতীয় পার্টে আছি। তো দেখেন ন্যারেশনের মধ্যে আমরা যেগুলো পড়ছি যে ন্যারেশনের মধ্যে চেঞ্জ হয় কয়টা, মেনলি 5টা চেঞ্জ হয়। তার মধ্যে আমরা রিপোর্টিং ভার্বের চেঞ্জ পড়ছিলাম, যে রিপোর্টিং ভার্ব মানে কি, এই যে কথাটা কলাটা, এই কলাটা পরিবর্তন হয়ে কি হয়, জায়গা বিশেষ। এটা কখনো আস্কেড হয়, কখনো এক্সক্লেইমড হয়, কখনো অর্ডার্ড হয়, কখনো কমান্ডেড হয়, কখনো অ্যাডভাইসড হয়। অর্থাৎ কনটেক্স এবং এটা করি না বা আপনি যেটা বলেন ধরন অনুযায়ী, তো এটা দুই রকম হয়। একটা হচ্ছে আপনার কি দিয়া, এটা যে সেন্টেন্স সেন্টেন্স হিসাবে বাক্যটা, একটা হচ্ছে অর্থ হিসাবে। অর্থে বলবে যে এটার কী ধরনের বাক্য কী অর্থ হবে। এরপরে আমরা এই পরিবর্তনের মধ্যে পড়ছিলাম, এই উদাহরণগুলো পড়তে একটু সময় লাগছে। আদারওয়াইজ আমাদের মেন রুলটা কিন্তু বেশি না, নিয়মগুলো ওই উদাহরণগুলোয়। আচ্ছা, এরপরে এখান থেকে একটা নতুন জিনিস এটা মুখস্থ করতে হবে। এরপরে আমরা এবার দ্বিতীয় পর্যায়ে চলে আসছি। তাহলে প্রথম আমরা পড়লাম কি, এই রিপোর্টিং বা ভার্ব চেঞ্জ, মানে যে কথাটা কলা, যে কথাটা সেইড, যে কথাটা ওই সেইড কথাটার পরিবর্তন হবে। সে বলল, এখন সে বলল এটা তো হচ্ছে ডিরেক্ট কথা। যখন আমি ডিরেক্ট কথা বলবো তখন সেইড বলবো, কিন্তু যখন আমি এটাকে আমার ভাষায় পরিবর্তন করে ফেলবো তখন আমাকে ওই বাক্যের মানেটা বুঝতে হবে, যে সে এই বাক্যটা কোন ধরনের বাক্য। তখন আমাকে এই যে এখানে উপর নির্দেশনা দেওয়া অনুযায়ী পরিবর্তন করতে হবে। আসেন, এই জন্য এই ন্যারেশনের থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওই মোতাকাল্লেম, মানে বক্তা যেভাবে কথাটা বলেছে আপনি সেভাবে বলে দেওয়া, যে হি সেইড দ্যাট শি শি ইজ এ শি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। ব্যাস, এবার আপনি দরকার না আপনি পরিবর্তন করার, বাঁচার জন্য আর কি, বাকি এটা হয় পরিবর্তন করতে হয় রিপোর্ট যখন করি আমরা। তো আসেন এটার উদাহরণ এখানে বুঝাইলাম যে, সরি, এই যেখানে আমরা বুঝাইলাম কি, যে সে বলল সে খাবে না। আচ্ছা, খাবে না বাদ দেন, সে বলল আমি ভালো আছি। এটা পরিবর্তন হইলে কি, সে বলল সে ভালো ছিল, এই আর কি। এবার আসেন, যেমন এখানে এক্সাম্পল না দেখে আমরা ফ্রম টু, কি ছিল কি হইল। তো দেখেন এখানে টেন্সের মধ্যে, টেন্স মানে তো হচ্ছে ভার্বের রূপের ক্রিয়ার রূপ পরিবর্তন, যেরকম মাঝিতে কলা, মোজারাতে ইয়াকুল, আর কি। আরবিতে এরকম, ইংরেজিতে এরকম, অতীতে একরকম, বর্তমানে একরকম, ভবিষ্যতে আরেক রকম, বাকি সহজ। তো এখানে যে ব্যাকশিফট, ব্যাকশিফট মানে কি, ব্যাকশিফট মানে হচ্ছে ঠিক পিছনে। মনে করেন যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, এটা ঠিক পিছন কি হইতে পারে, ঠিক পিছন ফার্স্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। মনে করেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ঠিক উল্টা কি, প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস, এ আর কি, এই পরিবর্তনটা হবে। আর ন্যারেশনের মধ্যে প্রেজেন্ট আর ফার্স্টের বেশি সম্পর্ক, মানে যেই মূল কথাটা ওটা প্রেজেন্টে থাকে, আর এটার এটাকে যখন কেউ বর্ণনা করে তখন এটাকে অতীতে এই পাস্টে নিয়ে যায়, এতটুকুই। মানে তো এই জন্য ওই বি টু সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হয়, কারণ বি টু সম্পর্কে আইডিয়া ভালো না থাকলে তখন এই ন্যারেশন করতে গিয়ে বিপদে পড়তে হবে, কারণ এটাকে বি টুতে নিতে হবে বা এটা পরিবর্তন করতে হবে কোথা কোথায় লাগে। তাহলে আমরা একটা পরিবর্তন দেখলাম, সেইট কথাটা পরিবর্তন দেখলাম, যে সেইট কথাটা কখন অর্ডার হয়ে যায়, কখন এক্সক্লেইমড হয়ে যায়। এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা ভিতরেরটা। এতক্ষণ পর্যন্ত পড়ছি যে রিপোর্টেড ভাব মানে এই কলাটা পরিবর্তন হবে। এখন পড়মু এই যে বক্তব্যটা পরিবর্তন, মূল বক্তব্য আই এম বিজি, আই এম বিজি, এই আই এম বিজির এখানে কি পরিবর্তন হবে, টেন্স। তাহলে আমরা টেন্সের দিয়ে খেয়াল করি আগে, পরিবর্তন অনেক হবে, তবে আমরা আস্তে আস্তে এই টু মানে স্টেপ বাই স্টেপ আগাই। তাহলে এখানের মধ্যে আমরা এই যে এম, যেটা এটা একটু আগে বললাম যে এম মূলত আই এম ছিল,
এম হচ্ছে কি বি ভার্বের প্রেজেন্ট, তাহলে বি ভার্বের প্রেজেন্ট কি, বি ভার্বের প্রেজেন্ট যেহেতু আছে তাহলে এটা অতীত হয়ে যাবে ওয়াজ। ঠিক আছে, এই যে টেন্সের পরিবর্তন এখানে দেখেন, এম ইজ আর থাকলে এটা ওয়াজ ওয়ার হয়ে যাবে, ওই যে এটা ইয়ে হিসেবে ওয়াইজ জমা হিসেবে আর কি। তারপরে ডুডাস, বর্তমানে ডুডাস হয়, অতীত তো ডিড, এটা জানাই আছে। তারপরে বি টু হইলে হেড প্লাস বি টু হবে, ওই যে ব্যাকশিফট মানে এটা হচ্ছে এই বি টু হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট সাধারণ অতীত, তো এটা হয়ে যাবে এই পাস্ট পারফেক্ট। যদি কথার মধ্যে অতীত থাকে, মূল বক্তব্যের ভিতরে অতীত থাকে, এই যে অতীত আছে বি টু আছে, বাইয়ের অতীত বট, বাই মানে সরি এখানে লিখি বাই মানে কেনা, কেনা এটার অতীত হচ্ছে কি বট, বট মানে কিনলো, তাহলে মূল বক্তব্যের ভিতরে অতীত আছে, তাহলে মূল বক্তব্যের ভিতরে যদি অতীত থাকে এই অতীতের সাথে কি লাগবে, এটা বি থ্রি হয়ে যাবে, এখন তো বি টু বি থ্রি একরকম, এই জন্য বুঝতে কষ্ট হয়, হ্যাভ যুক্ত হবে, এটা বি থ্রি হয়ে হ্যাভ যুক্ত হবে ব্যাস। তাহলে ফেলের পরিবর্তন আমরা দেখতেছি, তাহলে দেখেন ফেলের পরিবর্তনটা, তাহলে বি টু থেকে হয়ে গেল হ্যাড প্লাস বি টু বি থ্রি, হ্যাডের পরে বি থ্রি এটা আমরা জানি। তাহলে দেখেন ছিল কি, শি সেইড আই বট এ কার, সে বলল আমি একটা গাড়ি কিনলাম, শি সেইড দ্যাট, সে বলল যে শি হ্যাড বট এ কার, সে একটি গাড়ি কিনেছে, তাহলে কিনলো এটা হচ্ছে তার মূল বক্তব্য, আর আমি বললাম কি কিনেছে মানে হ্যাড যুক্ত করে। এরপরে দেখেন যদি হ্যাভ হ্যাজ থাকে মূল কথার মধ্যেই, বক্তার কথার মধ্যে কি থাকে হ্যাভ হ্যাজ থাকে, তাহলে হ্যাভ হ্যাজ এটা বি থ্রি, এটা তো চোখ বন্ধ করে বি থ্রি হ্যাভ এর পরে তখন হেড হয়ে যাবে, হ্যাভ হ্যাজটা হেড হয়ে যাবে, তাহলে এই যে মূল বাক্য হি সেইড, সেইডের আলোচনা আমরা পড়ছি, সেইডে এখানে সেইড সেইডে আছে, মানে মূল মূল বক্তব্য হি সেইড আই হ্যাভ ফিনিশড, সে বলল আমি শেষ করেছি, তাহলে হি সেইড দ্যাট এটা বলাই দে, সে বলল যে হি হ্যাড ফিনিশড, সে কি করেছে শেষ করেছিল, অতীত ছিল অতীত। তারপর দেখেন যদি উইল থাকে মেইন বাক্যের ভিতরে, এই যে মেইন এই যে উইল, আই উইল এটাও এরকম, এটাও এই যে এভাবে দেখবেন যে অনেক সময় লেখা থাকে আই আইল, এই এটা মূলত কি ছিল উইলটারে সংক্ষিপ্ত করে আইয়ের সাথে লাগাই দিচ্ছে, এরপর এরকম দেখবেন যে আই, এরপরে এটা দিয়ে এমনি দেয়, এটা মানে কি আই উড, আর এখানে ছিল কি আই উইল, তাহলে আই উইলটা আই উড হয়ে গেছে, দেখছেন কারিশমা, এটাকে কন্ট্রাকশন বলে সংক্ষিপ্ত করা, এই যে কোথাও আইড দেখলে মানে কি আই উড, এবারে এখানে বলছে যে কোথাও আই ভি দেখলে মানে কি আই হ্যাভ, কোথাও ইউ প্লাস আর দেখলে মানে কি ইউ আর ছিল, এভাবে এই যে আই এম, তো এগুলা খেয়াল করতে হলে কন্ট্রাকশন কথার মধ্যে স্পোকেন, যদি আপনি স্পোকেন শিখতেছেন স্পোকেনের মধ্যে এই কন্ট্রাকশন ফর্ম বেশি ব্যবহার হয়। তার আরেকটা শব্দ আছে যেহেতু প্রসঙ্গক্রম মনে আসছে, পরে মনে আসে কিনা, যে গো টু, এটা হয়ে যায় কি গোটা, গোটা গোটা স্কুল, স্কুলে দিকে আর কি গো টু, এরপর লেট যোগ মি হয়ে যায় কি লেম্মি, লেম্মি মানে কি আমাকে সুযোগ দাও, আমাকে অনুমতি দাও। তো আসেন এরপরে, তাইলে এই গেল অবস্থা, এরপর আসেন এই, তাহলে উইল উইল থাকলে উড হয়ে যাবে, তাহলে দেখেন এই যে উইল আছে এটা উড হয়ে গেছে, তাহলে শি সেইড আই উইল কল ইউ, সে বললো আমি তোমাকে কল দিব, তো এটা আমি আমার ভাষায় বললাম শি সেইড সে বলল দ্যাট যে শি উড কল মি, সে আমাকে কল দিত, সে আমাকে কল দিবে বা কল দিত, এটা বা কল দিবে, সে আমাকে কি দিবে কল দিবে, উইল উড, উড তো অতীত, সে আমাকে কল দিত, সে বলল যে সে আমাকে কি দিত কল দিত, মানে সে কল দিবার পথে ছিল। আচ্ছা তারপর আসেন
ক্যান, যদি ক্যান থাকে এটা কুড হয়ে যাবে। তাহলে ব্যাকশিফট দেখেন, তাহলে উইল এটা ভবিষ্যতের সাধারণ, এটা এই একদম B2 তে চলে গেছে, মানে অতীতে চলে গেছে। তারপরে ক্যান, ক্যান মানে কি প্রেজেন্ট বর্তমান, পারা, এটা কুড অতীতে চলে গেছে। তাহলে ক্যান যদি থাকে তাহলে কুড হয়ে যাবে। সি সেড, সে বলল, ক্যান আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এটা ন্যারেশনে কী হবে, হি সেড দ্যাট, সে বলল যে হি কুড হেল্প মি, সে আমাকে হেল্প করতে পারতো। কুড মানে কি পারতো, সে আমাকে সাহায্য করতে পারতো। মে, মে মানে কি হয়েছে, মে শুভকামনা জানানোর বাক্য আর কি। তাহলে মে যদি থাকে এটা মাইট হয়ে যাবে, আমরা ওটা দেখছিলাম ওইখানে। তাহলে মে, এখানে আই মে ছিল, মে কি হয়ে যাবে, মাইট হয়ে গেছে। তাহলে হি সেড, সে বলল, আই মাইট কাম, আমার আসা উচিত, বা আমি আমি আসতে পারি, সম্ভাবনা। তাহলে সি সেড দ্যাট শি মাইট কাম, সে বলল যে সে আসবে, বা সে আসবে, সে আসতো। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য হইলে টেন্স পরিবর্তন হবে না, যেমনা আছে এমনি। মানে এটা যেমনা আছে, এখন যেমনা আছে, মেন কথার মধ্যে যখন পরিবর্তন করবেন তখন এটা এমনি থাকবে। আই আই মে আই মে কাম, আই মে কাম, আমি আসতে পারি, তো এটা এরকমই থাকবে। ইউনিভার্সাল ট্রুথ মানে সাধারণ সত্য, যেটা মানে বৈজ্ঞানিক তথ্য আর কি। বৈজ্ঞানিক তথ্য, সাধারণ সত্য, মানে প্রতিষ্ঠিত সার্বজনীন সত্য, সবাই এটাকে সত্য হিসেবে জানে। যেমন দেখেন, এটার উদাহরণটা আই হ্যাভ মিসড, একটা উদাহরণ ছিল, যেমন যেটার উদাহরণ আমি লিখে দেই, সব কিছু তো আর থাকা দরকার নাই। সেটা হচ্ছে দ্য টিচার সেড, তাহলে এখানে যেহেতু রিপোর্ট দিতে হবে এখানে কোটেশন লাগবে, তাহলে কোটেশন দিয়ে দেই, দ্য সান raises raises east, কি বললেন, দ্য সান রেইজেস মানে ওই রাইজ মানে উঠা, তো রেইজেস যেহেতু সানটা এই ওয়াহিদে গায়েব, এই জন্য রেইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। এই যে কথাটা, এটার মধ্যে এই পাশে ইয়ে লাগবে, রিপোর্টে এই উদ্ধরণ চিহ্ন লাগবে, কোটেশন লাগবে। তাহলে এখন এটাকে আমি যদি পরিবর্তন করি, তাহলে দ্য টিচার সেইড, এটা উঠে দ্যাট বসবে সাধারণ বাক্যে, দ্যাট এটাও উঠে যাবে। তাহলে দেখেন এখানের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু উদ্ধরণ চিহ্নটা উঠে দ্যাট বসছে, এটা হচ্ছে নিয়ম। সাধারণ বাক্যের মধ্যে এটা বসবে, এটা মানে কানেকশন করছে, দুইটার মধ্যে জোড়া লাগাইছে। আগে ছিল এটা একটা বাক্য, শিক্ষক বলে এটা এক বাক্য, দ্য সান রেইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে আরেকটা বাক্য, দুটো বাক্য জোড়া লাগাইছে, দ্যাট আসিয়ে যে দ্য টিচার সেড, শিক্ষক বললেন, দ্য সান রেইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে উঠে, পূর্ব দিকে উঠে। তাহলে এটা সার্বজনীন সত্য, তো এই সার্বজনীন সত্যের মধ্যে বাক্য পাল্টিবে না, যেমন আছে এমনি থাকবে, এতটুকুই। তারপর আসেন এখানে কি বলতেছে, এরপর আসেন প্রোনাউন চেঞ্জ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চেঞ্জ। তাহলে দ্বিতীয় চেঞ্জের মধ্যে আমরা কি পড়লাম, যে এখানের মধ্যে আমাদের পরিবর্তন হবে, এই পরিবর্তন কি হবে, টেন্স, ভার্বের ক্রিয়ার রূপটা। তাহলে এখানে দেখেন এম হয়ে গেছে ওয়াজ, এখানে এই ওয়ার্ক হেয়ার, ওয়ার্ক হয়ে গেছে ওয়ার্কড, এই যে অতীতে চলে গেছে, বর্তমানে ছিল এখন অতীতে চলে গেছে, B1 থেকে B2 হয়ে গেছে। আমরা এখন আসছি দ্বিতীয় চেঞ্জের মধ্যে। তাহলে আমরা প্রথম চেঞ্জ পড়ছিলাম কি সম্পর্কে, সেটা ছিল আমাদের এই
রিপোর্টিং ভার্ব মানে রিপোর্টিং ভার্বটা আমাদের পরিবর্তন হবে কি হবে, মানে সেট শব্দটা পরিবর্তন হয় কি হবে ওটা আমরা দেখছিলাম। তারপরে আমরা দেখলাম যে আমাদের এরপর আমরা দেখলাম যে আমাদের যে মেন রিপোর্ট বা যে মেন কথাটা আছে, মেন বক্তব্যটা, ওই মেন বক্তব্যের ভিতরে কি চেঞ্জ হবে। প্রথম আমরা দেখলাম যে টেন্স চেঞ্জ হবে। এই যে এখানে বি থেকে ওয়াজ হয়ে গিয়েছে, এরপর এখানে যেহেতু বাক্যের মধ্যে হ্যাভ আছে ওটা হ্যাড হয়ে গিয়েছে, আর বি থ্রি এখানে উইল ছিল উইল উড হয়ে গিয়েছে, এখানে ক্যান ছিল ক্যান কুড হয়ে গিয়েছে, এরপরে এখানে ছিল মে মে মাইট হয়ে গিয়েছে, আর কি এরপর ওয়ার্কড হয়ে গিয়েছে। তাহলে ব্যাকশিফট আর কি টেন্সের মধ্যে। এরপর আসেন তারপরে এখন আমরা দেখব প্রোনাউনের চেঞ্জ, মানে জমিরের চেঞ্জ আর কি। প্রোনাউন কি পরিবর্তন হয়, খুবই সহজ। এটা একটা সহজ নিয়ম হচ্ছে সন সান, এসওএন রুল, এসওএন ফর্মুলা। এটাকে আপনি এসওএন ফর্মুলা বলতে পারেন, একদম সহজ। যে এই সাবজেক্ট পরিবর্তন হবে, তারপরে মানে ইয়ে হবে, যেটা থাকবে এই প্রথম যে প্রোনাউন, মানে প্রথম প্রোনাউন আমরা কাকে বুঝি, প্রথম প্রোনাউন আমরা বুঝি কাকে, এই ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, ইয়েস সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, এই ফার্স্ট মানে মোতাকাল্লেম, মোতাকাল্লেম পরিবর্তন হবে, এটা পরিবর্তনের সাবজেক্ট হবে। মোতাকাল্লেম পরিবর্তনে কি হবে, এই সাবজেক্ট হিসেবে। তাহলে মোতাকাল্লেম হয়ে যাবে, ধরেন গায়েব হয়ে যাবে আর কি, আর ও তো অবজেক্ট। তাহলে এরপরে এই যেটাকে আমরা ইয়ে জানি, দ্বিতীয় দ্বিতীয় নম্বরে যেটা আছে আমাদের সেকেন্ড পার্সন, মানে হাজের, হাজের জমির হয়ে যাবে অবজেক্ট হিসেবে। এটা মাফুল হিসেবে মানে অবজেক্ট হয়ে যাবে, হাজের চলে অবজেক্টে, আর মোতাকাল্লিম চলে আসবে গায়েবে। হাজের চলে যাবে মাফুলের মধ্যে, গায়েবের মানে গাদ্দি গায়েবের আর কি অবজেক্টে। তারপরে এন এর মানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে গায়েব। যদি এই গায়েব হয়, জমির গায়েব, তাহলে গায়েব গায়েবে থাকবে, গায়েব কোনো পরিবর্তন হবে না। এটা একটু মোটা দাগে বললাম, এখানে বোঝেন সহজে। এই এটা খুব সুন্দর একটা নিয়ম যে দেখেন ফার্স্ট পার্সন মানে কি মোতাকাল্লেম, তাহলে ও ফার্স্ট, তাহলে মোতাকাল্লেমের মধ্যে কি হয়ে যাবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। তাহলে দেখেন মোতাকাল্লেম আই হয়ে গেল হি। তারপর দেখেন সেকেন্ড পার্সন মানে কি হাজের, এটা অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট মানে ওই যে অবজেক্টিভ যে প্রোনাউন আছে ওই প্রোনাউনে রূপান্তর হয়ে যাবে। যেমন যদি থাকে এই অবজেক্ট মানে সাধারণ প্রোনাউন কি, যেমন ইউ ইউ আই উই, আই থাকে, মনে করেন আই আছে, তখন আইটা হয়ে যাবে কি, তাহলে আইয়ের অবজেক্টিভ প্রোনাউন কি, ওই যে 5 প্রকার প্রোনাউনের সিট আপনাকে দিছি, মি, আই, আই, এরপরে আই হচ্ছে সাবজেক্টিভ, আই যখন অবজেক্টে যাবে তখন কি হয়ে যাবে, মি হয়ে যাবে। উই হয়ে যায় কি আস, উই হয়ে যায় কি, উইয়ের অবজেক্ট হচ্ছে আস, এই অবজেক্টে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা এটা গায়েব, এখানে এখানে আমরা এটা তো মোতাকাল্লেম না, হাজারটা মানে যেটা ইউটা, ইউ 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 হয়ে যাবে, মানে ইউ ওই এটার অবজেক্ট টু ইউ, এটার সাবজেক্ট টু ইউ, তো এটা পাল্টে যাবে আর কি। আবার রিভার্স হবে, উল্টো হবে, বাইশ বাইশ বার্সা, বাইশ বার্স মানে উল্টাও হবে, মানে যদি গায়েব থাকে তো মোতাকাল্লিম হয়ে যেতে পারে, এটা সময় সাপেক্ষে। তারপরে যদি ইয়া থাকে আপনার, যেমন এখানে মোতাকাল্লিম ইয়া আছে, এই যে এটা কিসের মধ্যে আছে, এটা আছে ইউ, তাহলে ইউটা চলে গেল
অবজেক্ট মানে ইউটা এই মোতাকাল্লামে চলে গেল, সরি সরি, মিতে মিতে মি, সরি এটাই। তাহলে এখানে একটু পেস লাগে গেল আর কি। তো এটা অবজেক্ট, তাহলে এই এটা অবজেক্ট হয়ে যাবে, তারপরে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তারপরে থার্ড পার্সন যেটা হি সি ইট দে এগুলা যেভাবে আছে সেভাবে থাকবে। যেমন এখানেও সি, এখানেও সি। তাহলে আসেন হি, হি সেড সে বলল, এটা একটু সন্দেহজনক, এটা আমি মার্ক করে রাখি। হি সেড সে বলল আই অ্যাম রেডি আমি প্রস্তুত। তাহলে এটা ন্যারেশন কি, হি সেড হি সেড দ্যাট হি ওয়াজ রেডি, সে বলল সে প্রস্তুত ছিল। তাহলে এম হয়ে গেল হি, প্রোনাউন চেঞ্জ। তারপরে দেখেন হি সেড টু মি সে আমাকে বলল, তাহলে আমরা ওই সেড টু মি মানে আমাকে বলা এটাকে টোল্ড মির মধ্যে পরিবর্তন হয়ে যায়, পড়লাম একটু আগেই রিপোর্টিং পরিবর্তনের মধ্যে পড়ছিলাম। এটা হচ্ছে কি হিসাবে, ওই যে বাক্য হিসেবে পরিবর্তন। আচ্ছা আসেন তাহলে ইউ আর লেট, তুমি দেরি করলে, লেট করলে, ইউ আর লেট তুমি দেরি, এটাই ব্যবহার করে দেরি করার জন্য, তুমি দেরি করছো এটার জন্য ইউ আর লেট। এরপরে হি টোল্ড মি সে আমাকে বলল দ্যাট যে আই ওয়াজ লেট আমি দেরি ছিলাম, দেরি করলাম। নো চেঞ্জ মানে থার্ড পার্সনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। যেমন তাহলে এখানে দেখেন অবজেক্ট অনুযায়ী এখানে ইউ ছিল, তখন ইউটা তো অবজেক্ট, তো ইউটা আই হয়ে গেছে যে আমি, মানে এখানে যে ইউটা ওই ইউটা তো আমি নিজেই, আমাকে বলছে সে, তাহলে আমাকে যখন বলছে তখন আই হয়ে গেছে আর কি, আমি আই ওয়াজ লেট আমি লেট করেছি, যে আমি লেট করেছি। তারপরে দেখেন এই যে শি, মেইন বার মধ্যে শি আছে ওয়াহেদ মানে গায়েব, থার্ড পার্সন গায়েব, শি আছে, এটা কোনো পরিবর্তন হয় নাই। হি সেইড শি ইজ অনেস্ট সে বলল সে সৎ। হি সেইড দ্যাট সে বলল যে শি ওয়াজ অনেস্ট মানে ওই একজন পুরুষে বলল যে শি ওয়াজ অনেস্ট, সে ছিল কি অনেস্ট। এই ফর্মুলার নাম কি, এটা এটা হচ্ছে এসওএন ফর্মুলা। এরপর আসেন 4 নম্বর যে পরিবর্তনটা হবে, আমরা 5টা পরিবর্তন পড়ব। তো 4 নম্বর যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্লেস, জায়গা পরিবর্তন এবং সময় পরিবর্তন হবে। তো প্লেস পরিবর্তন হচ্ছে মানে প্লেস মানে কি, প্লেসটা পরিবর্তন আসলে তেমন একটা হয় না, টাইমটাই পরিবর্তন হয়, মানে যেমন প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হইবে আর কি। যেমন যদি মূল কথার মধ্যে নাও থাকে ন্যারেশন হয়ে যাবে দেন, মূল কথায় টুডে থাকলে ন্যারেশন হয়ে যাবে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, হেয়ার দে আর, হিজ দ্যাট, এগুলো আর কি। এ দেখেন এই যে এখানের মধ্যে দেওয়াই আছে হি সেড আই এম বিজি নাও, তাহলে এখানের মধ্যে দেখেন নাও আছে, তো নাও পরিবর্তন হয়ে দেন হয়েছে, যে সে বললো কি হি সেড শি সেড সে বললো আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আছি। শি সেড দ্যাট সে বললো শি ওয়াজ বিজি দেন সে তখন ব্যস্ত ছিল তখন। হি সেড আই এম ফ্রি টুডে, তাহলে টুডে থাকলে কি হয়ে যাবে দ্যাট ডে হয়ে যাবে, আমি আজকে ফ্রি আছি। হি সেড দ্যাট সে বললো যে হি ওয়াজ ফ্রি দ্যাট ডে সে ওই দিন ফ্রি ছিল, দ্যাট ডে ওই দিন। তারপরে দেখেন শি সেড এই যে এই ইয়েস্টারডে হয়ে যাবে কি দ্য প্রিভিয়াস ডে, তাহলে হি সেড আই মেট হিম আমি তার সাথে কি করলাম সাক্ষাৎ করলাম, মেট কিন্তু মিট থেকে আসছে, মেট আসছে মিট থেকে, মিট মানে সাক্ষাৎ করা, ডবল ই থাকবে। আর যখন এটা আপনি B2 B3 করবেন তখন মেট মেট B2 B3 মেট মেট, তাহলে অতীত আই মেট আমি সাক্ষাৎ করলাম। তাহলে দেখেন যেহেতু B2 আছে আমরা এটা পড়ছি ওই এই ইয়ের মধ্যে টেন্সের মধ্যে পড়ছি যে
যখন বি টু মানে বি টু থাকবে তখন এটা হ্যাড লাগবে, এই যে হ্যাড চলে আসছে। তাহলে আমাদের পরিবর্তন, আমাদের এখন যে টার্গেট সেটা হচ্ছে আমাদের ওই প্রোনাউন, এই যে এটা স্টার্ট হয়েছে কি দ্য প্রিভিয়াস ডে। তাহলে দেখেন হি সেড, সে বললো আই মেট হিম স্টার্টে, আমি তার সাথে সাক্ষাৎ করেছি গতকাল। তো শি সেড দ্যাট, সে বলল যে শি হ্যাড মেট, সে সাক্ষাৎ করেছে হিম তার সাথে দ্য প্রিভিয়াস ডে, গতকালকে। প্রিভিয়াস ডে মানে কি পূর্বের দিনে, গত দিনে, সে গত দিনে তার সাথে কি করেছে সাক্ষাৎ করেছে। এরপর আছে কি হি সেড আই উইল কাম টুমোরো, আমি আসবো। উইল কিন্তু এটা বলা আছে, এটা উইল ছিল সংক্ষেপে, এই যে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এভাবে যুক্ত করা হয়, এটা নাম অ্যাপোস্ট্রফি, এই যে ছোট্ট এটা নাম অ্যাপোস্ট্রফি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আই উইল কাম টুমোরো, আমি আগামীকাল আসবো। তো হি সেড দ্যাট হি উড কাম নেক্সট ডে, তাহলে এখানে উড কাম, এটা ওই যে পড়ছেন উইল, এই উড হয়ে গেছে আর কি, উড কাম নেক্সট ডে। আমাদের মূল টার্গেট এখানে নেক্সট ডে, এই যে দ্য নেক্সট ডে, এই পরিবর্তনটা আমার এখানে লক্ষণীয়। পাঁচটা পরিবর্তন হবে, তো পাঁচটা পরিবর্তন ফার্স্টটা চ্যাপ্টারে বলতেছি যাতে করে আপনার জন্য সুবিধা হয় বোঝাটা। এবার দেখেন হেয়ার দেয়ার, তাহলে দেখেন যেহেতু হেয়ার আছে এটা দেয়ার হয়ে যাবে, তাহলে হি সেড উইথ হেয়ার, সে বললো এখানে অপেক্ষা করুন। তো হি টোল্ড মি দ্যাট, যেহেতু সেইড এটা আমাকে বলা হচ্ছে, যখন আমাকে কিছু বলা হবে তখন এটা টোল্ড মি হয়ে যাবে। হি টোল্ড মি বা টকশোর মতো কিছু হয়ে যাবে, যে দুইজনে মিলে কথা বলতেছে এরকম কিছু একটা। হি টোল্ড মি, সে আমাকে বলল যে, কি বলল, হি টোল্ড মি, সে আমাকে বলল টু ওয়েট হেয়ার দেয়ার, সেখানে অপেক্ষা করতে। তাহলে হেয়ার জায়গাটা ছিল এখানে, হয়ে গেল সেখানে। দিস যেটা দেখেন হি সেইড, এই যে দিস হয়ে গেল, দিস হয়ে গেল দ্যাট। হি সেইড, সে বলল দিস ইজ মাই ফোন, ইহা আমার মোবাইল। হি সেইড দ্যাট, সে বলল যে, এই দ্যাটটা কিন্তু এই দিসের দ্যাট, দ্যাট দুইবার হয়েছে ভুল মনে করবেন না, এটা 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 বাক্যের দ্যাট। দ্যাট ওয়াজ হিজ ফোন, উহা তার মোবাইল ছিল, উহা তার মোবাইল ছিল, অতীতের কথা বলেন আর কি। তাহলে আমরা 4 নম্বর চেঞ্জ পড়লাম, এরপর আমরা 5 নম্বর চেঞ্জটা পড়ে ফেলি, অনেক লং হয়ে যাইতেছে ক্লাসটা, এবং অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। এরপরে আচ্ছা দিস দোজ একটা উদাহরণ রয়ে গেছে, সেটা হচ্ছে দিস দোজ হয়ে যাবে, যেমন হি সেইড দিস, এই দোজ হয়ে গেছে। দিস বুকস আর নিউ, যে এই বইগুলা হয় নতুন, এই বইগুলো নতুন। তো শি সেইড দ্যাট, সে বলল যে দোজ বুকস ওয়ার নিউ, ওই বইগুলো, আচ্ছা দিস এটা দোজ হয়ে গেছে, এই ওই হয়ে গেছে, ওই বইগুলো ছিল নতুন, ওয়াজের জমা। আচ্ছা এখানে কানেক্টর চেঞ্জ, এটা আমরা আপাতত স্কিপ করে যাই, এটা দরকার নাই, আমরা দ্যাটে ব্যবহার করি কানেক্টর হিসাবে। 5 নম্বর চেঞ্জ, সেটা হচ্ছে কি বাক্যের পরিবর্তন। বাক্য কেমন পরিবর্তন হয়, যেমন রিপোর্টিং বা কানেক্টর এবং স্ট্রাকচার পরিবর্তন হয়। বাক্যের পরিবর্তন হয় কীভাবে আমরা একটু একটু দেখি, এরপর আমরা এই ক্লাসটা শেষ করে দেব, and we will go in depth this class. দেখেন সাধারণ বাক্য যদি সেট থাকে তখন সেটের সাথে একটা দ্যাট যুক্ত হবে। ও এটা কানেক্টরের কথা চলতেছে এখনো, আমরা তো কানেক্টর স্কিপ করে আসছি, সরি। আচ্ছা আচ্ছা এখানে একত্রে বাক্যটার একত্রে সব পরিবর্তন দেখাইছে, মানে বাক্যের পরিবর্তন হয়েছে, যেহেতু বাক্যটার পরিবর্তন, এম আই রাইট, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন
সাধারণ বাক্যের মধ্যে যে সেট থাকবে এটা সেইডে থাকবে, এটার সাথে এটার পরে কানেক্টর দ্যাট যুক্ত হবে, সেইডের পরে কি যুক্ত হবে, কানেক্টর যুক্ত হবে। যেমন হি সেইড আই অ্যাম টায়ার্ড, সে বলল আমি ক্লান্ত। তখন সেইড আছে, সেইডের পরে কি যুক্ত হবে, শুধু সিম্পলি সেইডের সাথে দ্যাট যুক্ত হবে। এই এগুলো উঠে দ্যাট যুক্ত হবে। আমরা এটা নিয়ে এখন কথা বলতেছি না, এটা আমাদের হয়ে গেছে। এই যে এম ওয়াজ হয়ে গেছে, তারপরে আই হি হয়ে গেছে, সি হয়ে গেছে, এগুলো আমরা এতক্ষণ পর্যন্ত এগুলো আলোচনা করছি। আর এটা যেমন আছে এমনি, এটার পরিবর্তন নিয়ে আমরা কথা বলি নাই। এবার আসেন প্রশ্নবোধক বাক্য যদি হয়, তখন যে সেটটা থাকবে সেইটা আমরা আস্কেড বানিয়ে ফেলাবো। আস্কড জিজ্ঞাসা করলো, তাহলে দেখেন জিজ্ঞাসা করলো, এরপর আমরা এটার সাথে কি যুক্ত, মানে এই যে দ্যাটের পরিবর্তে এই তখন কি হবে, ডব্লিউএস কোয়েশ্চনের অংশ থাকবে, অথবা ইফ থাকবে, অথবা ওয়েদার থাকবে। না বুঝলে প্রবলেম নাই, এই উদাহরণটা মুখস্থ করে নেবেন। হি সেইড, সে বলল কি, হোয়ার আর ইউ লেট, কেন তুমি দেরি করলে, কেন তোমার দেরি কেন, তোমার দেরি কেন। তো এটার মানে যখন নেরেশন হি আস্কড, তাহলে এই যে কেনর মধ্যে আমরা জিজ্ঞাসা করার একটা ইঙ্গিত পাইছি। হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, হোয়াই, কেন, আই ওয়াজ লেট, আমি দেরি করলাম। তাহলে ইউ হয়ে গেল আই, যেহেতু কথাটা আমাকে বলছে, এখানে ইউজে, এখানে আই, সে আমি। তাহলে সে আমাকে বললো যে কেন তুমি, সে বললো তুমি তোমার দেরি কেন। সে আস্কড মি হোয়াই, মানে ডব্লিউএস কোয়েশ্চনটা, মানে ডব্লিউএস অংশটা থাকবে আর কি, হোয়াই মানে এখানে যে অংশটা আছে এখানে ওটা চলে আসছে। হোয়াই আই ওয়াজ লেট, এই যে আর এটার অতীত ওয়াজ, যেহেতু ইউর সাথে আরে হয়। ইম্পেরাটিভ, ইম্পেরাটিভ মানে কি, আদেশ নিষেধ আর কি। তখন এই সেইড যদি থাকে ওটা অর্ডার, টোল্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড এগুলোর মধ্যে পরিবর্তন হয়ে যাবে। যেমন এরপরে আমরা যদি আদেশ হয় তখন টু টু থাকবে, নিষেধ হলে নট টু থাকবে। মাদার সেইড, মা বললেন, বি কেয়ারফুল, সতর্ক হও। এতটুকু হচ্ছে আমাদের মূল বক্তব্য। এখন যে আমি বললাম যে মা বললেন, মাদার অ্যাডভাইসড মি, মা আমাকে উপদেশ দিলেন। তাহলে মি এখন টুটা বাড়তি আসছে, আগে আসতো দ্যাট, এখন আসছে টু, এখানে আসতো দ্যাট, এখানে আসছে টু। টু বি কেয়ারফুল, সতর্ক হতে। তাহলে আমাদের কানেক্টর মানে যেটা যুক্ত করছে, এই একটা বাক্য, বিকের উপরে একটা বাক্য, মাদার সেড একটা বাক্য। তো মাদার সেড, সেড এটা হয়ে যাবে আক্স, অ্যাডভাইসড উপদেশ দিল। আর এই এটা উঠে, এই যে এই কোটেশন উঠে টু বসছে, জোড়া দিছে টু বসিয়া। তাহলে মাদার অ্যাডভাইসড মি টু বি কেয়ারফুল। তারপরে আসেন অপটেটিভ, শুভকামনা আর কি। তাহলে এখানে সেট যদি থাকে এটা উইশটে প্রেড হয়ে যাবে, প্রেড হয়ে যাবে। আর এটার মধ্যে দ্যাট যুক্ত হবে, ওই কানেক্টর মানে যুক্ত, এই জোড়া দেওয়ার জন্য, ঝালাই করার জন্য কানেক্ট, মানে দুইটা বাক্য, তো দুইটা বাক্য জোড়া দিবে দ্যাট শব্দ আসিয়া। তো গ্র্যান্ড মাদার সেড, গ্র্যান্ড মাদার বললো, মে ইউ সাকসিড, তুমি কি হও, সফল হও। তো আমরা গ্র্যান্ড মাদার উইশড এই যে সেড উইশড হয়ে গেছে দ্যাট, এই যে জোড়া দেন না, দ্যাট দ্যাট আসছে। আই মাইট সাকসেস, ওই যে বাক্যের মধ্যে মে থাকলে আমরা একটু পড়ছি, মে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে, আর ইউ আই হয়ে যাবে, যে ইউ আই হয়ে গেছে। প্রোনাউন সেন্স, এক্সক্লেমেটরি, আবেগ। তাহলে এক্সক্লেমড উইথ, চিৎকার দিয়ে উঠলো, আনন্দে উল্লাসিত হয়ে উঠলো। উইথ এরপরে মানে যেটা থাকবে আর কি, জয় বা সরো, দুঃখ, বা স্যাড, স্যাডনেস, দুঃখ, বেদনা আর কি। এরপরে সরো, তারপরে ওই গেছেন একটু এক্সক্লেমড উইথ আর কি, কিসের সাথে চিৎকার দিয়ে উঠছে, কিসের সাথে চিৎকার দিয়ে উঠলো। এরপরে দ্যাট, যেমন she said,
সে বলল হাউ বিউটিফুল দ্য ভিউ ইজ। আপনাকে আমি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা পড়াই না, তবে এটাই মুখস্থ করে নেবেন। হাউ বিউটিফুল দ্য ভিউ ইজ, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। তো এটাকে তখন আমি পরিবর্তন করব ন্যারেশনে। তো সে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, সে চমৎকৃত হয়ে চিৎকার দিয়ে উঠল, আওয়াজ দিয়ে উঠল, দ্যাট, যে, এই যে দ্যাট যুক্তকারী, দ্যাট দ্য ভিউ ওয়াজ ভেরি বিউটিফুল, দৃশ্যটা ছিল অনেক সুন্দর। এই যে ইজ, ইজটা হয়ে গেছে ওয়াজ, সিম্পলি, আর কোনো পরিবর্তন হয় নাই। দেখো জমিন নাই, জমিন নেই, জমির পরিবর্তন হয় নাই। মেইন বাক্যে কোনো জমিন নাই, জমির পরিবর্তন হয় নাই। মেইন বাক্যে কোনো ইয়া নাই, মেইন বাক্যে টেন্স আছে, ইজ ওয়াজ হয়ে গেছে। এই যে এই আর তো কিছু নাই, ঠিক আছে। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ কি? সবসময় সত্যি, যে আমি এটা বলছিলাম যে দ্য সান রেজেস ইন দ্য ইস্ট, এটা যেমন না সেম না, এটা আমি নোটবুকে লিখে আপনাকে দেখাইছি। ইউনিভার্সাল ট্রুথ পরিবর্তন হবে না। আল্লাহ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এরপর আসেন এই যে আরেকটা ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য, সেটা কি? দ্য সায়েন্টিস্ট সেড, বিজ্ঞানী বলেছেন, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, যে পানি বয়েলস মানে পানি কি উত্তপ্ত হয়, সিদ্ধ হয় 100 সেলসিয়াস ডিগ্রির মধ্যে। তো এটা একই রকমের, যে সেড দ্যাট, কানেক্টর দ্যাট আসছে, আর ওয়াটার মানে এখানে জোয়া দেন দ্যাট আসছে, আর ওয়াটার বয়েলস অ্যাট, এই বাক্যটা সেম টু সেম, যেটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সাধারণ সত্য। এরকম সাধারণ সত্য আর যা আছে সব যেভাবে সেভাবেই থাকবে, এটা নিয়ে নড়াচড়া করার পারাপারি করার দরকার নাই। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা একটা আরবিতে, আমরা যেহেতু আপনি আরবিতে মোটামুটি ভালো আছেন, আরবি কম্পারিজন, আরবির সাথে তুলনা, যেমন কল মাকুলে আমি বলছিলাম একদম শুরুতে, তাহলে যেমন সেইড কলা, সালা আস্কড, আমরা অর্ডার্ড, নাসা অ্যাডভাইসড, তলাবা রিকোয়েস্টেড। তাহলে দেখেন কলা যদি না মারিজুন, এটা হচ্ছে ডাইরেক্ট, যে এটা হচ্ছে পরিবর্তন, ন্যারেশন, যে সে অসুস্থ। আর কলা যদি আনা মারিজুন, আনা আমি অসুস্থ। তারপরে এই যে ডাইরেক্ট আইনে তাসকুন, সালা সে জিজ্ঞাসা করলো আইনে তাসকুন, তুমি কোথায় থাকো, কোথায় বসবাস করো। তো এখানে কি হলো, সালা সে জিজ্ঞেস করলো, আইনা আসকুন আমি কোথায় থাকি। এই যে জমি পরিবর্তন হয়েছে, এখানে ইউ ছিল মানে আংতা ছিল, এখানে হয়ে গেছে আনা হয়ে গেছে, আসকুন ওয়াহেদে মোতাকালাম হয়ে গেছে, এখানে ওয়াহেদে হাজার থেকে। আচ্ছা, তাহলে আরবিতে মোটামুটি পরিবর্তন হয়। এরপর নাসা, নাসাল আবু ইবনাহু আইয়াস্তাহিদা, ওই ইয়েটা মেন কথাটা আনে নাই। আমারাল কয়েদু, নেতা আদেশ দিলেন আল জুনুদা, বাহিনীকে দলকে আইয়াকিফু অবস্থান করার জন্য। নাসাল আবু ইবনাহু, পিতা তার ছেলেকে উপদেশ দিলেন আইয়াস তাহিদা, মেহনত করতে, চেষ্টা করতে। তলাবা মিন্নি, আমার কাছে তালাশ করলো, উসাইদাহু, আমি তাকে সাহায্য করার জন্য। এরপরে এগুলো আর কি মানে বাধ্যবাধকতা নাই আর কি আরবিতে পরিবর্তন হওয়াটা। আল্লাহ, তাহলে আমরা মোটামুটি টেন্সটা কভার করে ফেললাম। ইনশাআল্লাহ আরেকটা ভিডিওর মধ্যে টেন্সকে আরও সংক্ষেপে বলা হচ্ছে।